আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যদি প্রথমবার আমাদের চ্যানেলটি দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, তৃণমূল কিন্তু অনেকটাই চাপে রয়েছে। আপনারা দেখেছেন আন্দোলনের ঢেউ যেভাবে বাড়ছে, তৃণমূল স্বাভাবিকভাবে চাপে থাকবে। তবে প্রশ্ন একটা জায়গায়, 1 মাস হয়ে গেল তদন্ত নড়ন চড়ন। হয়তো আন্দোলনের ঢেউ বাড়ছে, আন্দোলনের আঁচ বাড়ছে, মমতা ব্যানার্জির চেয়ার একটু হলেও হেলেছে, জুনিয়র ডাক্তাররা খেপে গিয়েছে, জুনিয়র ডাক্তারদের ওপরেও আক্রমণ করার চেষ্টা, ভুলভাল কথা জুনিয়র ডাক্তারদের প্রতি নিক্ষেপ করা হচ্ছে। এতে কিন্তু তৃণমূলের ভালো দিন আসছে না, দিন ঘনিয়ে এসেছে। অনেকেই বলছে, ওই যে সিপিআইএম যেমন বলছে, গদি আমাদের উল্টাতে হবে না, ওই আন্দোলনকারী সাধারণ মানুষ জনতা তারাই গদি উল্টাবে। যেভাবে দেখতে পাচ্ছি আন্দোলন বাড়ছে। দেখুন, মমতা ব্যানার্জি একটা সময় আপনারা জানেন আন্দোলনের পর আন্দোলন করতেন, মানে ধর্নার পর ধর্না করতেন। আজকের এই মমতা ব্যানার্জির এই অস্ত্র বলুন বা যাই বলুন না কেন, বিরোধীরা ব্যবহার করছে। দেখুন, ধর্মতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন কখনো বিজেপি কখনো সিপিআইএম ধর্না করছে। এই ধর্না কিন্তু ছোটখাটো ভাববেন না। একটা মিছিল করে, একটা ওই যে সমাবেশ করে মানুষের মধ্যে যত না দাগ কাটা যায়, তার থেকে বেশি ধর্না করলে কিন্তু দাগটা কাটা যায়। কারণ ধর্নাটা দিনের পর দিন চলতে থাকে। আর এখানেই কিন্তু মমতা ব্যানার্জি মানে শাসক দল কেনই বা থাকবে না বলুন তো? যদি রাজনৈতিক দলগুলো ক্ষিপ্ত হতো, আন্দোলন করত, আলাদাভাবে আক্রমণ করা যেত। কিন্তু সাধারণ মানুষ ক্ষেপে উঠেছে, আর সাধারণ মানুষ যখন ক্ষেপে উঠেছে তখন কিন্তু স্বাভাবিক কথা, একটু তো চাপে তো থাকারই কথা। মমতা ব্যানার্জি তো একটু চাপে থাকবেন, মানে তৃণমূল তো একটু চাপে থাকবেন। আপনারা দেখেছেন তৃণমূলের নেতারাও ভুজুং ভাজুং মন্তব্য করেছে বিভিন্ন সময়, সেখানে অবশ্য তৃণমূলের তরফ থেকে সংযত থাকার বার্তা দেওয়া হয়েছে। তবুও মানুষ বুঝতে পারছে। আজকের সেমিনার হলের পাশের রুমটা কে বা কারা ভাঙার নির্দেশ দিয়েছিল? শোনা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল। কিছু টিভি চ্যানেলে দেখছিলাম মমতা ব্যানার্জির দিকে আঙুল উঠছে। এবারে ভাবুন, আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, ওনার প্রতি আঙুল উঠছে। উনিই কিন্তু মুখ্যমন্ত্রী, উনিই কিন্তু পুলিশ মন্ত্রী। আজকের প্রশাসন ভেঙে পড়েছে। আজকের দেখুন আবার একটা ঘটনা সামনে এসেছে। সিঙ্গুরের একজন স্কুল ছাত্রীকে হরিপালে তুলে এনে ধর্ষণ করে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছে। সেখানেও বামেরা আন্দোলন করছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। ওই যে নদিয়া জেলার এসএফআই সম্পাদক মহল আমাদের এখানেই থাকে। আজকের বিজেপিকে দেখতে পাচ্ছি ওখানে। কি হচ্ছে এটা পশ্চিমবঙ্গে? এখানে কিন্তু যাই বলুন তাই বলুন, এই জনতা যখন ক্ষেপে গিয়েছে, এই আন্দোলনটাকে অন্যান্য আন্দোলনের মতো ছোট ভেবে লাভ নেই। আপনারা দেখেছেন আগে কামদনি দেখেছেন, হাঁসখালি দেখেছেন, হয়তো ওই ঘটনাগুলো চেপে গিয়েছে। আপনারা দেখেছেন সন্দেশখালির ঘটনাগুলো হয়তো চেপে গিয়েছে। কিন্তু এবারে কিন্তু বাংলার জনতা ক্ষেপে উঠেছে। কোনো নির্দিষ্ট একটা এলাকার জনতা ক্ষেপে উঠেনি, গোটা বাংলা ক্ষেপে উঠেছে। এবং যারা আন্দোলন করছিল, বিক্ষোভ দেখাচ্ছিল বা রাত জাগো প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল, তাদের ওপরে পুলিশি অত্যাচার বেড়েছে। তৃণমূলের গুন্ডারা এসে বয়স্কদের চড়থাপ্পড়, বাচ্চাদের পর্যন্ত ছাড়ছে না। এই সব জিনিস কিন্তু আরো ক্ষিপ্ত করে তুলেছে সাধারণ মানুষ। তাই হয়তো সিপিআইএম বারবার বলছে আমাদের আর কিছু করতে হবে না, যা করবে জনতা। কারণ জনতাই পারে মমতা ব্যানার্জির গদি উল্টাতে। যে ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে দিনের পর দিন ঘটে চলেছে, একটা নয় দুটো নয়, বারংবার। আর মুখ্যমন্ত্রী যেভাবে আপনারাও জানেন মানে কথাবার্তা বলেন, সেখানেও কিন্তু বাংলার জনতা ভালোভাবে নেয় না। আর তিলোত্তমার মৃত্যুর রহস্য কি সামনে আসবে? বড় প্রশ্ন। 1 মাস হয়ে যাওয়ার পরে নড়ন চড়ন। আজকের দেখুন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ওনাকে গ্রেপ্তার করা হয়েছে কি জন্য জানেন? দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার মানে তিলোত্তমার মৃত্যুর রহস্যই কি রয়ে যাবে? আচ্ছা, প্রশ্ন আপনাদের কাছে আমি রাখতে চাইব, কি মনে হয় তিলোত্তমা বিচার পাবে? এত প্রমাণ লুট হয়ে গেল, সিবিআই এর উপরে ভরসা রাখতে পাচ্ছেন? আজকের জনতা যে ক্ষেপে উঠেছে,
কত দূর আর কত দূর? জনতা কি ধৈর্য ধরে আন্দোলনটা চালিয়ে যেতে পারবে? জানি না শেষ পর্যন্ত কি হবে। আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, উত্তর দেবেন। ভালো থাকবেন।